প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ রবিবার। তো জানেন আজকে রবিবারে ডায়েটে আমরা ফাস্টিংটা করেছি, পানি খেয়েছি আর হচ্ছে গ্রিন টি খেয়েছি। সারাদিন আর কিছুই খাইনি। এখন মাগরিবের আজান দিয়েছে, এখন আমি ফাস্টিংটা করব। তো ডায়েটের ফাস্টিং মেনুটা আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক বন্ধুরা। তো সবসময় কিন্তু রোজা রাখতে হয় না। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবসময় রোজা রাখতে হয় না। তো আমরা সেই নিয়মটাই ফলো করছি। এই রোজাগুলো নফল রোজা হিসাবে আমরা করব, নফল রোজা হিসাবে আমরা নিব, তাহলে নফল রোজা সওয়াব হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ডায়েটে আজকে ফাস্টিং মেনু কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো আর বেশি দেরি করব না। প্রিয় দর্শক বন্ধুরা, দেখো এই হচ্ছে আমার ফাস্টিং মেনু। তো আলানা চলে এসেছে, দেখতেই পাচ্ছ ললিপপ খাচ্ছে। আর এখানে এগুলা ঢাকাগুলা খুলবে, আর এদিকে আরমান্দ দাঁড়িয়ে আছে, সবাই পাশে আছে, আরো আছে। তো একটা একটা করে খুলামা। প্রিয় দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। তো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারটা আমরা এখন খাবো আজকে, কেননা কালকে আমি সোডা পানি খেয়েছি। এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, একটু আদার রস, একটু লেবু রস রয়েছে, আর কুসুম গরম পানি রয়েছে। তো এটা খেলে গুড প্রোবায়োটিক, এটা আমাদের উপকারী ব্যাকটেরিয়া হিসাবে কাজ করবে পেটে, আর অপকারী ব্যাকটেরিয়াগুলোর সাথে ফাইট করবে। আর এটা খেলে গ্যাসের কোনো ওষুধ খেতে হবে না। এরপর আমরা খাবো টারমারিক টি। এই যে দেখতে পাচ্ছ এখানে ইমিউন বুস্টার টারমারিক টি। তো ইমিউন বুস্টার টারমারিক টিটা কি? এটা কারকুমা অর্গানিক ইমিউন বুস্টার টারমারিক টি। এখানে টারমারিক টির যে মেজারমেন্ট চামচ আছে, ওই মেজারমেন্ট চামচে 1 চামচ টি দিয়েছি, টারমারিক দিয়েছি, আর কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল দিয়েছি, আর দিয়েছি হচ্ছে এখানে পিঙ্ক সল্ট। এই হচ্ছে। আর যেটা হলুদ আছে টারমারিক পাউডার, সেখানে কিন্তু কালো গোলমরিচের গুঁড়ি টুড়ি যা আছে দেওয়ার সব দেওয়া আছে। এরপর আমি যেটা নিয়মিত খাই, যে একদম হেলথ বেনিফিট সুপার ফুড চিয়া সিডের ডিটক্স ওয়াটার। তো আমি 1 চা চামচ চিয়া সিড দিয়ে, একটু 1 চা চামচ লেবু রস দিয়ে, আর পিঙ্ক সল্ট দিয়ে আমরা এটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এখন আমরা এটা খেয়ে নিব। এটা খেলে কোষ্ঠকাঠিন্য হবে না, ওয়েট লুজ হবে। তো এটা আমরা ইনশাল্লাহ খেয়ে দিব। এরপর এখানে আজকে সালাদ করেছে, তোমাদের আপু দেখতেই পাচ্ছ, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর কালো গোলমরিচের গুঁড়ি, সাথে পিঙ্ক সল্ট দিয়ে এবং অলিভ অয়েল দিয়ে সালাদটা করেছে। তো এই সালাদটা খাবো, অনেকদিন পর সালাদটা খাচ্ছি আজকে। এরপরে আমরা খাবো এখানে, এটা আইমান উল্টাইছে এই ঢাকনাটা। তো আমরা ঘি ভাজা ডিম খাবো। এই যে ঘি দিয়ে ডিম বাজছে 2টা, পেঁয়াজ মরিচ দিয়ে, যেটা খেলে বাফারিং হবে। বাফারিং হয়ে আমাদের চর্বিগুলা ঝরতে সহায়তা হবে। তো এই হলো আমার আজকের সিম্পল ফাস্টিং মেনু। সিম্পল বলবেন বা সিম্পল বলবেন না, সেটা আপনাদের বিষয়। তো আমার কাছে সিম্পল, যেহেতু আমি ডায়েট করি, এই জিনিসগুলো আমার খেতে হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ আর নয়, এখন এই ব্লগ থেকে, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ফাস্টিংটা করে ফেলেছি। ফাস্টিংটা করে নামাজের উজু করে মাগরিবের নামাজ পড়েছি। এখন আমরা ডিনারটা করব। তা মাগরিব নামাজ পড়ে কোরআন শরীফ পড়েছি, জিয়ারত পাঠিয়েছি, কিছু অনলাইনে কাজ ছিল সেটা করেছি। এখন আমরা ডিনারটা করব। তো ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। আইটেমগুলো শেয়ার করার আগে কিছু কথা বলি, সব সময় আমি তোমাদের সাথে। তো আমরা ডিনারটা কিন্তু খুব দ্রুত, যত দ্রুত সম্ভব আমরা করে ফেলবো, ঠিক আছে? তো কখনো যদি ইনকেস দেরি হয়ে যায়, সেটা যেন 9টার পরে না যায়। 8টার ভিতরে ডিনারটা করার চেষ্টা করবো। আমরা সবসময় 8টার ভিতরে যেন ডিনারটা শেষ করে ফেলতে পারি। তো ডিনার যে করবো, শুধু টানা ডিনারের পরে আমরা বুলেট কফি খাবো, বাদাম খাবো, তারপর হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাবো, ডিটক্স ওয়াটার খাবো। মানে বাদাম আর বুলেট কফি খাওয়ার পরে আর কিছুই খাওয়া যাবে না, সব কিছু লিকুইড খেতে হবে। লিকুইডটা সেটা কি? পানি খাবো, হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাবো, তারপর হচ্ছে ডিটক্স ওয়াটার খাবো। এইগুলো আমরা খেতে পারবো। তো চলো প্রিয় দর্শক, আমাদের ডায়েটের রাতের মেনুতে কি কি আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন। চলো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ফাস্টিংটা করে ফেলেছি।
ফাস্টিংটা করে নামাজের উজু করে মাগরিবের নামাজ পড়েছি। এখন আমরা ডিনারটা করব। তা মাগরিব নামাজ পড়ে কোরআন শরীফ পড়েছি, জিয়ারত পাঠিয়েছি, কিছু অনলাইনে কাজ ছিল সেটা করেছি। এখন আমরা ডিনারটা করব। তো ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। আইটেমগুলো শেয়ার করার আগে কিছু কথা বলি সব সময় আমি তোমাদের সাথে। তো আমরা ডিনারটা কিন্তু খুব দ্রুত, যত দ্রুত সম্ভব আমরা করে ফেলবো, ঠিক আছে? তো কখনো যদি ইনকেস দেরি হয়ে যায় সেটা যেন 9টার পরে না যায়। 8টার ভিতরে ডিনারটা করার চেষ্টা করবো। আমরা সবসময় 8টার ভিতরে যেন ডিনারটা শেষ করে ফেলতে পারি। তো ডিনার যে করবো শুধু টানা, ডিনারের পরে আমরা বুলেট কফি খাবো, বাদাম খাবো, তারপর হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাবো, ডিটক্স ওয়াটার খাবো। মানে বাদাম আর বুলেট কফি খাওয়ার পরে আর কিছুই খাওয়া যাবে না, সব কিছু লিকুইড খেতে হবে। লিকুইডটা সেটা কি, পানি খাবো, হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাবো, তারপর হচ্ছে ডিটক্স ওয়াটার খাবো। এইগুলো আমরা খেতে পারবো। তো চলো প্রিয় দর্শক, আমাদের ডায়েটের রাতের মেনুতে কি কি আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন। চলো প্রিয় দর্শক, এই হলো আমার রাতের মেনু। তো রাতের মেনু আমি ঢাকনাটা খুলছি। পড়তে বসে সেজন্য এখানে আর আসতে পারছে না। তো এখানে আমি রাতের মেনুতে আছে আমার এই যে লাউ রান্না করেছে, সেটা লাউটা কিন্তু আমাদের ডায়েটের জন্য খুবই উপকারী, পানি জাতীয় একটা সবজি। এই সবজিটা আমাদের ডায়েটের জন্য খুবই উপকারী। লাউ রান্না করেছে, তো লাউটা আমরা খাবো। আমাদের ডায়েটে কিন্তু লাউটা ভীষণ উপকারী। তো এরপরে এখানে মাছ খাবো, মাছের ঝোল করেছে দেখতে পাচ্ছ। মাছটা খাবো, রুই মাছ এটা, ঠিক আছে? তো ইলিশ মাছ যদি তোমরা পাও অবশ্যই ইলিশ মাছ খাবে, কেননা ইলিশ মাছ ওমেগা 3 আছে ইলিশ মাছে। তো ইলিশ মাছটা তোমরা খাওয়ার চেষ্টা করবে মাঝে মাঝে। এরপর আমরা এখানে খাবো চিচিঙ্গা রান্না করেছে, চিচিঙ্গা দেখতে পাচ্ছ। এটাও কিন্তু পানি জাতীয় সবজি, চিচিঙ্গা গরমের সবজি। এটা আমাদের ডায়েটের জন্য খুবই 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 উপকারী। তো এরপর আমরা খাবো শসা, কিউব করে কেটে দিয়েছে। আগে তো সালাদ খেয়েছে, এখন কিউব করে কেটে দিয়েছে, শসাটা খাবো। তারপর আমরা তো যে বুলেট বলেইছি তোমাদেরকে, বুলেট কফি খাবো, হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাবো, ডিটক্স ওয়াটার খাবো। এগুলো আমরা তারপর খেয়ে নিব। তো প্রিয় দর্শক, রাতের ডিনারটি আমি ডিনার ব্লগটি এখানে শেষ করছি। তো আমার এই ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছে তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, লাইক এবং কমেন্টস করতে ভুলবে না। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে দিবে। তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক উৎসাহ প্রদান করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।